একজন মানুষ ২৭ বছর জেলে থেকে দেশের ইতিহাস বদলে দিয়েছিলেন, আর একজন ২৭ বছর পর মাঠে দাঁড়িয়ে গর্বের ট্রফি এনে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। দুই নাম এক গল্প, ম্যান্ডেলা ও বাবুমা। একজন ছিলেন দেশের রাষ্ট্রনায়ক আর একজন ছিলেন ক্রিকেটের নায়ক। এই গল্প স্বপ্ন, লড়াই আর সম্মানের। জয় হিন্দ বন্ধুরা, আমি বানী ইসরাইল। আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমন একজন ক্রিকেটারের গল্প, যিনি শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্ব দিয়ে ইতিহাস বদলেছেন, আর যার জীবন কিছুটা যেন মিলে যায় নেলসন ম্যান্ডেলার সঙ্গে। একজন কাটিয়েছেন ২৭ বছর জেলে, আর আরেকজন ২৭ বছর পর দেশকে এনে দিয়েছেন প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের গর্ব। সে ছেলেটি ছিল খাটো, সে ছিল কালো, এমনকি তাকে বলতে শুনেছিলাম, এটা তোমার পক্ষে বড় স্বপ্ন। কিন্তু সে জানতো স্বপ্ন কথাই নয়, মনেই সেতু বাঁধে। এক সাধারণ টাউনশিপে বেড়ে ওঠা ছেলে, নাম ছিল টেম্বা বাবুমা, যিনি একদিন স্কুলে রচনায় লিখেছিল, আমি একদিন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলব। তখনও কেউ ভাবতে পারত না জার্সি দিয়ে একদিন ইতিহাস লেখা হবে তার হাতে। তার ব্যাটিং রেকর্ড ছিল ৬৪ টেস্টে ৩,৭০৭ রান। তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৭২, যার ব্যাটিং গড় ছিল প্রায় ৩৭। ২০১৬ সালে কেপটাউনে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে টেস্টে ১০০ রান করেছিলেন। তিনি ভুগেছেন আর্থারাইটিসে, তবুও হাল ছাড়েননি। নিজেকে বলেছিলেন, আমি পারব। যে দক্ষিণ আফ্রিকাকে বলা হতো চোকার্স, যারা বারবার ভেঙে পড়ত বিশ্ব মঞ্চে, সেই দলের অধিনায়ক আজ টেম্বা বাবুমা। তার নেতৃত্বে 10 ম্যাচে 9টি জয় এবং একটি অমীমাংসিত। আর 2025 সালে সেই বিখ্যাত লর্ডসে এলো সেই গর্বের মুহূর্ত। দক্ষিণ আফ্রিকা জিতল প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি। এবং কি আশ্চর্য মিল! যেদিন ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর জেলে ছিলেন, ঠিক অনুরূপভাবে 1998 সালের পর 27 বছর পরে টেম্বা বাবুমার দেশের হয়ে জিতলেন চ্যাম্পিয়নশিপ। তার অসাধারণ 66 রানের ইনিংস সেই দিনের নেতৃত্বের প্রতীক হয়ে রইল। 8টি ম্যাচে বাবুমা করেছেন 711 রান, যার ব্যাটিং গড় ছিল 59.25। তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। টেম্বা বাবুমার ইতিহাস শুধু ব্যাটে নয়, তিনি প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক, যিনি বিশ্বাস আর একতা দিয়ে গড়েছেন একটি জাতির সম্মান। আজ তার নাম শুনলেই মনে পড়ে, তোমার উচ্চতা, গায়ের রং, শারীরিক সীমাবদ্ধতা কিছুতেই থামাতে পারে না, যদি তোমার হৃদয়ে স্বপ্ন সত্যি করার আগুন থাকে। তিনি হয়ে উঠেছেন এক আদর্শ নায়ক, যার হৃদয়ে লুকিয়ে আছে জাতি গঠনের ও প্রেরণার এবং সম্মানের গল্প। বন্ধুরা, এমন গল্প শুধু খেলার নয়, একটি জাতি, ন্যায় আর নেতৃত্বের গল্প। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন। আমি বানী ইসরাইল আবার ফিরব এমনই এক হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। জয় হিন্দ।